নমস্কার বন্ধুরা, রসনা কিচেনে রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি জাফরানি পোলাও বানিয়ে দেখাবো। তার জন্য আমি বাসমতি রাইস নিয়েছি। আমি একটা বাটির মাপ নিয়ে 1 বাটি চাল নিয়েছি। সেটাকে ভালোভাবে পরিষ্কার করে হালকা হাতে ধুয়ে জলে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দেব। এবার আমি একটা কড়ায় তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। তার মধ্যে আমি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দালচিনি আর 2টো তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে দেব। দিয়ে আমি তার মধ্যে 1 মুঠো কাজু বাদাম দেব আর দেব 1 মুঠো কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে ঘি। তেল আর ঘিটা আপনারা একসঙ্গেও দিতে পারেন, আমি পরে দিয়েছি 2 চামচ ঘি। দিয়ে আমি ভালোভাবে কিশমিশ কাজু বাদাম ভেজে নিয়ে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে আধ ঘন্টা হয়ে গেছে, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভাজবো। আর দেব 1/2 চামচ আদা বাটা। দিয়ে ভালো করে আদা বাটাটাকে চালের সঙ্গে মিশিয়ে নেব। যত ভালোভাবে ভাজবেন তত চালগুলো একটা একটা হবে রান্নার পর। এবার আমি এখানে পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি আর নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে আমি যে 1 বাটি চাল নিয়েছিলাম সেই বাটির মাপে আমি এখানে 3 বাটি জল দেব, মানে ডবল জল দিতে হবে। 2 বাটি জল দিয়ে দিয়েছি আমি। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। আর যেহেতু আমি এটা এর মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটতে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে 1 বাটি দুধে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেই জাফরানের দুধটা আমি দিয়ে দেব। এখানে আপনারা হলুদের ব্যবহার করতে পারতেন, যেহেতু আমি জাফরানি পোলাও বানাবো তাই জাফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। সেই দুধটা দিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট ফুটতে দিয়েছিলাম। দেখুন আমার চালগুলো এরকম সিদ্ধ হয়ে গেছে আর একটা একটা হয়ে আছে। এই সময় খুব হালকা হাতে আস্তে আস্তে নাড়িয়ে যখন এই পর্যায়ে আসবে তখন ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেবেন গ্যাস বন্ধ করে। আমার পোলাও রেডি হয়ে গেছে, জাফরানি পোলাও। এটা আপনারা আলুর দমের সঙ্গে খেতে পারেন, মাটনের সঙ্গে খেতে পারেন, চিকেনের সঙ্গে দারুণ লাগবে, পনিরের সাথেও খুব ভালো লাগবে। এইভাবে বানিয়ে অবশ্যই দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।